আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাড়িতে বানিয়ে নিন খুব টেস্টি এবং স্পাইসি গ্রিল চিকেন, সাথে নান রুটি আর সিম্পল একটি সস। আর এই সবগুলো রেসিপির জন্য আমি এখানে বড় সাইজের একটি মুরগি নিয়ে নিয়েছি আর এটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রের ভিতরে দিয়ে দিলাম মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিলাম জিরা, গোলমরিচ আর গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিব টমেটো সস, তারপরে দিব সয়া সস, এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি, তারপরে দিয়ে দিলাম স্বাদের জন্য একটু টেস্টিং সল্ট, আপনারা না দিলেও পারেন। এবার আমি দিয়ে দিব লেবুর রস, তারপরে দিব সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এবার আমি মশলাগুলোকে সুন্দর করে মেখে নিব। গ্রিল চিকেনের জন্য আপনার এই মশলাটাই মেন। মশলাটা আপনি যত সুন্দর করে মাখতে পারবেন গ্রিল চিকেনটা আপনার তত বেশি ভালো হবে। তো এবার আমার মশলাটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এই মশলার ভিতরে মুরগিটাকে দিয়ে মুরগিটার চারপাশে আমি মশলাগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি। আমি মুরগিটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি মুরগিটাকে 3 ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমি নান রুটির জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য একটা বলের ভিতরে নিয়ে নিলাম আটা, এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিব 1.5 টেবিল চামচ ইস্ট। এখানে আমি স্বাদের জন্য কিছুটা গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল, দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম পানি দিয়ে আমি আটাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। এই আটাটা আপনি যত ভালো করে মাখতে পারবেন আপনার রুটিটা তত বেশি ভালো হবে। তো দেখেন আমি সুন্দর করে আটাটাকে মেখে নিয়েছি। এবার আমি 1 ঘন্টা এই ডোটাকে সুন্দর করে ঢেকে রেখে দিলাম যাতে এর ভিতরে কোনো রকম কোনো ফাঁক না থাকে। তো দেখেন আমি ফিরে আসলাম চিকেনের কাছে। আমার চিকেনটা সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি এর পাগুলোকে সুন্দর করে একটু বেঁধে দিলাম যাতে সুন্দর একটা শেপ আসে। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, এটা একদম খাঁটি সরিষার তেল, আমাদের নিজেদের হাতের বানানো। তো এবার আমি চিকেনটাকে এর ভিতরে সুন্দর করে দিয়ে দিলাম। এবার আমি 4-5টা উলট পালট করে একটু ভেজে নিলাম। এবার আমি চিকেনটাকে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন চিকেন থেকে সুন্দর করে পানিটা বের হয়ে এসেছে। এবার আমি আরেক পাশটা উল্টে দিলাম সুন্দর করে। আবারও আমি 10 মিনিট পর ফিরে আসলাম। আমার চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই চিকেনের উপরে অবশিষ্ট যে মশলাটা ছিল সেই মশলাটা আমি সুন্দর করে একটা চামচের সাহায্যে এই চিকেনের উপরে মেখে দিচ্ছি। মেখে আমি এই চিকেনটাকে উলট পালট করে সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। এই তো দেখেন তৈরি হয়ে গেছে খুবই টেস্টি এবং স্পাইসি গ্রিল চিকেন। আর এই চিকেনের যে অবশিষ্ট মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে আমি সিম্পল একটি সস তৈরি করে নেব। তার জন্য এই মশলাগুলোকে আমি কড়ার ভিতরে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। তো মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দেবো টমেটো সস দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এই তোমার তৈরি হয়ে গেছে সিম্পল একটি সস। দেখেন কতটা স্পাইসি দেখা যাচ্ছে। এবার আমি ফিরে আসলাম নান রুটির ডোটার কাছে। দেখেন মাশাআল্লাহ ফুলে একদম ডাবল হয়ে গেছে আর কতটা নরম হয়েছে। এবার আমি এগুলোকে সুন্দর করে মেখে নিব। তো একদম আটার মতোই আমি সুন্দর করে মেখে নিচ্ছি। তোমার মাখা হয়ে গেছে। এবার আমি এগুলোকে বলের মতো বানিয়ে নিচ্ছি। এবার রুটিটাকে আমি সুন্দর করে বেলে নিচ্ছি। তো দেখেন রুটিটা আমার সুন্দর করে বেলা হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব। এবার আমি রুটিটাকে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আপনারা রুটিটাকে একটু কড়া করে ছেঁকে নেবেন, তাহলে রুটিটা খেতে ভালো লাগবে। তো মাশাআল্লাহ দেখেন আমার রুটিটা কিন্তু ফুলে একদম বালিশের মতো হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেছে গরম গরম নান রুটির সাথে গ্রিল চিকেন আর সিম্পল একটি সস। আর আজকের এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।